لبن استسقى من بين فرث ودم سائغا كالماء الزلال ثم حماه بما آتاه من طيبات الرزق عن دواعي الضعف والانحلال ثم افترض عليه طلب القوت الحلال ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي عليه الصلاة والسلام من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم فرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله خادم القرآن পরিষদ তাকুলের যুগে তাকুল গোয়েন্দার সিলেট ১৪তম তাফসীরুল কোরআন মাহফিলে ২২ ফেব্রুয়ারি রোজ শনিবার আজকের মহতী মাহফিলে উপবিষ্ট সকলের মাতার কাজ সকলের সম্মানিত ব্যক্তিত্ব আজকে মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব মাহফিলে আগত মঞ্চে উপবিষ্ট জাতির রাহবর জাতির মাতার কাজ ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম আমার সম্মুখে উপবিষ্ট আল্লাহ এবং তার রাসূল প্রেমিক দ্বীন প্রেমিক আল্লাহ পাকের খাস পিয়ারা বান্দাগণ পর্দার অন্তরালে অবস্থানরত আমরা অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা আমরা সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক প্রদান করেছেন। এই জন্য দিল থেকে সকলে মিলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে উচ্চ সুরে একবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আপনারা এই গুনামাফের মজলিসে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা? সবাই বলেন খুশি না বেজা? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই মজলিসটা যারাই আসেন গ্যারান্টি তাদের সগীরা গুনাহ আসতে দেরি মাফ হইতে দেরি হয় না। আল্লাহ পাক যদি চান তাহলে আমাদের কবিরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক চাইলে পারেন না? বান্দা আমাকে পাওয়ার জন্য এই জায়গার মধ্যে আছে যা বান্দা তো সগীরা মাফ কবিরা মাফ সব আল্লাহ পাক তো আমাদের দিকে থাকে সে বান্দা কখন আমার কাছে চাবি আর আমি তোমাকে মাফ করছি।
এটা উলামায়ে কেরামদের মজলিস, যিকরুল্লাহর মজলিস। এখানে এরাই আছে যাদেরকে আল্লাহ পাক মহব্বত করে এনে বসায়। কথা বলেন ঠিক কিনা? গলাটাও ভালো না, আপনাদের সাথে বেশি কথাবার্তা বলতে পারবো না। আল্লাহ পাক যতটুকু তৌফিক দেন, আশা রাখি আল্লাহ পাক ততটুকুই বলাইবেন, এর থেকে বেশি না। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, এটা উলামায়ে কেরামদের মজলিস, উলামাদের মজলিস, যিকরুল্লাহর মজলিস। এত দামি মজলিস, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার দরবারে এত দামি মজলিস আর নাই। আল্লাহর হাবিব বলেন, তোমরা উলামায়ে কেরামদের মজলিসে যাও, উলামায়ে কেরামদের মজলিসে গিয়ে বসো। তো উলামায়ে কেরামদের মজলিসে কেন যাবো? প্রশ্ন হয় কি হয় না? যাবো, কেন যাবো? এই যিকরুল্লাহর মজলিসে কেন যাবো? উলামায়ে কেরামদের মজলিসে আমরা কেন যাবো? আল্লাহ হাবিব বলেন, قال النبي صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও উম্মতের দল, তোমরা উলামায়ে কেরামদের মজলিসে যাও। উলামায়ে কেরামদের মজলিসে কেন যাইব? উলামায়ে কেরামদের মজলিস আল্লাহ তাআলার দরবারে আসমানের নিচে জমিনের উপরে সবথেকে দামি মজলিস। এই মজলিসে ও বান্দা যারা আসবা, আমার মালিক তাদের সকলকেই আল্লাহ পাকের মহব্বতশীল বান্দা বলিয়া ঘোষণা করবেন। উলামায়ে কেরামদের মজলিসে কেন যাবেন? উলামায়ে কেরামদের মজলিসে এজন্যই যাবেন যে আমরা তো একাকীভাবে সিরাতাল মুস্তাকিমের উপর পাবো না। উলামায়ে কেরাম ছাড়া আমরা তো এক কদমও সামনে বাড়তে পারবো না। কথা বলেন না কেন? উলামায়ে কেরাম ছাড়া আপনি মন চাই জিন্দেগি গঠন করবেন, ধ্বংস হবেন। উলামায়ে কেরাম আপনাকে হাক্কানে আলেমগণ যে রাস্তাটা বলে দিলেন, সেই রাস্তায় যদি আপনি চলেন, চলতে চলতে সোজা জান্নাতে চলে যাবেন। সোজা জান্নাতে যাওয়ার মাধ্যম হলো উলামায়ে কেরাম। তবে বান্দা, সব আলেমদের মজলিসে যাওয়া যাবে না। আলেমদের মধ্যে দেখিয়া পৃথক তো একটু আছেন না নাই? কথা বলেন, আছেন না নাই? খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারে শিরারুল উলামা। উলামায়ে কেরামদের মধ্যে দেখিয়া নামদারি আলেমের গুরু আছে না নাই? এই জুড়ে বলেন, আছে না নাই? নামদারি আলেমদের দরবারে গেলে চলবে না। নামদারি আলেমের কাছে গেলে তুমিও নামদারি মুসলমান হইয়া নামদারি মুসলমান সোজা জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কি না? নামদারি আলেমদের কাছে যাওয়া যাবে না, যাইতে হবে উলামায়ে কেরাম যারা হক্কানি আলেম। উলামায়ে কেরামদের মধ্য থেকে এক গুরু সব থেকে নিকৃষ্ট, আবার সব থেকে উৎকৃষ্ট। আমরা যাব উৎকৃষ্টদের কাছে, আর এটাই হলো 100% সার্টিফিকেট প্রাপ্ত মজলিস উলামায়ে কেরামদের মজলিস, হক্কানিয়তের মজলিস। কথা বলেন ঠিক কি না? এখানে কোনো বাতিল কোনো আলেম আসতে পারবে না। এখানে যারা আসবে সকলে হক্কানি উলামায়ে কেরাম। তাহলে ওদের কথাগুলি যদি এখান থেকে শোনার পর আপনার জীবনের ভিতরে যদি বাস্তবায়িত করতে পারেন, ও নবীর উম্মত, আপনার বান্দা যিনি সিরাতাল মুস্তাকিমের উপরটা সহজভাবে পেয়ে যাইবেন। আর উলামায়ে কেরামদের মজলিস, উলামায়ে কেরামদের দরবার ছাড়া, উলামায়ে কেরামদের পরামর্শ ছাড়া আপনি যেদিকে যাইবেন সেদিকে শুধু ক্ষতিগ্রস্ত হইবেন, ক্ষতিগ্রস্ত হইবেন, আল্লাহকে পাবেন না। কারণ একা একা যদি আপনি বাংলা কিতাব পড়ে, বাংলা কোরআন এবং হাদিস পড়ে যদি আল্লাহ পেতে চান, জীবনের পরেও কি সম্ভব? এই জোরে বলেন না কেন, সম্ভব নাকি? না না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা গো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
আল্লাহ পাক ইমানদারদেরকে বলতেছেন, ইমানদার যারা, মুসলমান যারা, তাদেরকে আল্লাহ পাক বলেন, ও ইমানদারের দল, ইত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। এখন এখানে আসুন, কয়েকটা দিক নির্দেশনা এই আয়াতের ভিতরে আছে। এক নম্বর হলো, ও ইমানদারের দল, ইত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। ভয় করার পাশাপাশি বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। তাহলে দুইটা কথা দাঁড়াইলো, কথা বলেন ঠিক না? কয়টা কথা দাঁড়াইলো? দুইটা কথা। এক নম্বর হলো, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করলে তো ঘরে বসেও ভয় করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করলে মসজিদে বসেও করা যায়। ওরে বান্দা, বনের মাঝেও গিয়ে ভয় করা যায়, ক্ষেতের মাঝেও গিয়ে ভয় করা যায়, পানির উপরেও তো আল্লাহ পাকের ভয় আছে না নাই? তাহলে আবার বলেন, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। এখান থেকে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো, তোমরা আমি মালিককে একাকীভাবে যদি ভয় করতে চাও, সত্যবাদীদের সংসদ ছাড়া যদি তুমি ভয় করতে চাও, তাহলে জিন্দেগির পরেও তোমার ভিতরে পরিপূর্ণ ভয় আসবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এখানে এই সত্যবাদীদের সঙ্গে যদি হও, তাহলে এই সত্যবাদী যারাই হইবে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে তো পরিপূর্ণ ভয় করে হইছে। কথা বলেন ঠিক কিনা? যারা ইমানদার, তারা তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় ছাড়া তো ইমানদার হয় নাই। আল্লাহ পাকের হুকুম আহকাম না মানিয়া তো ইমানদার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ইমানদারের দল, ইত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। তবে এখানে আসুন, আল্লাহ পাক বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি মালিককে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে রাখো। হাক্কা তুকাতিহি, তবে কেমন ভয় করবা? আল্লাহ পাক আনলিমিটেড ভাবে বলে দিয়েছেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তুমি ভয় করো। এই বান্দা, এই ভয় করার মতো যে ভয় করো, এই ভয় করার কি কোন সীমারেখা আল্লাহ দিয়েছে? কথা বলেন, দিয়েছে? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন হাক্কা তুকাতিহি বলে, ও বান্দা, মৃত্যুর আগ পর্যন্ত আমি মালিকের একটা হুকুমের বাইরেও তুমি চলতে পারবা না। একটা হুকুমের বাইরে যদি তুমি চলাও, তাহলে বান্দা তুমি হাক্কা তুকাতিহির ভিতরে ঢুকতে পারলা না। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আমরা তো আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজেকে বড় ইমানদার দাবি করি, আবার অনেকে আছি 5 ওয়াক্ত নামাজে পড়ি না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওদের দেখলেই বলেছেন, নামাজ পড়ে কি করবে? আমি নামাজ না পড়লেও আমার ইমানটা তোর থেকে কম শক্ত না। আছে না নাই? আচ্ছা, নামাজ পড়লে ইমান শক্ত হয়, নাকি না পড়লে শক্ত হয়? হ্যাঁ, তাহলে সে বুকার মতো বললো, তুই নামাজ পড়লে কি হবে? তুই নামাজ পড়ার পরও তোর ইমান যত শক্ত না, আমি চুরি করলেও তোর থেকে আমার ইমান শক্ত। এই ধরনের মূর্খ গাদ্দার বন্ড মার্কা কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরো দূরে বলেন, আছে না নাই? আছে। আল্লাহ পাক কি বলেন? হাক্কা তুকাতিহি, তুমি ভয় করার মতো ভয় করো।
এখন যদি একাকি চাও যে আমি আল্লাহকে একবার এমন ভয় করব, কেউ কাছে যাব না, তাহলে আপনার এই ভয় পরিপূর্ণ হবে। আজকে তো পুরো বাংলার জমিনে বের হয়ে গেছে যারা বলে যে নেক মানুষদের কাছে যাওয়া যাবে না, এখানে আল্লাহ ওয়ালাই উদ্দেশ্য। তোমরা আল্লাহর ওলিদের কাছে যাও, আল্লাহর ওলিদের কাছে গেলে কি হবে? হে বান্দা, হে মানুষ, তুমিও আল্লাহর ওলিদের সংস্রবে থাকিয়া আল্লাহ পাক তোমাকেও আল্লাহর ওলি হিসাবে বিবেচিত করবে। আসলে এত ওলামা, এটা আমাদের তোমাদের সামনে চা খাওয়ার দিয়া দেবে, তারপরে আমার গলার অবস্থাটা বুঝতেছেন, বিলে একটু চা খাইতে আলহামদুলিল্লাহ অনুমতি পাচ্ছি। আবার যদি বলি একটু ঢেলে দিই তাহলে আমার সমস্যা আছে না, টানবো না। আচ্ছা আসুন, আল্লাহ পাক কি বলেন একটু গভীর নজরে, গভীর দৃষ্টিতে, গভীর খেয়ালে শুনতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এই শব্দটা কেন? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। তাহলে সীমারেখা আসেনি? জোরে বলেন আসেনি? কোন সীমারেখা নাই। আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়লেই পরিপূর্ণ ভয় হয়ে গেল, এমন কোন কথা আপনার কাছে কেউ পৌঁছাইছে না। হাক্কা তুকাতিহি, ও বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাক্কা তুকাতিহি, তুমি ভয় করার মতো ভয় করো। ওরে নবীর উম্মতের দল, আপনি অনেক বড় আলেম হয়ে গেছেন, অনেক বড় বুজুর্গ হয়ে গেছেন, অনেক বড় আপনি দেশের গণ্যমান্য একজন ব্যক্তি হয়ে গেছেন, আপনি এই দেশের সব থেকে ক্ষমতাধর ব্যক্তি, আপনি এই দেশের বড় একজন লিডার, আপনি এই দেশের বড় একজন এমপি মন্ত্রী। না না, ও বান্দা, যত কিছু হন না কেন আপনার আল্লাহর দরবারে কোনো দাম নাই। যত সময় পর্যন্ত আপনি মালিকের পরিপূর্ণ আদেশগুলি না মানিয়ে চলবেন, তত সময় পর্যন্ত আল্লাহ পাকের দরবারে আপনার কোনো দাম নাই। কথা বলেন ঠিক? যত সময় পর্যন্ত আপনার ভিতরে সংসার দ্বারা পরিমাণ পর্যন্ত হিংসা বিদ্বেষ অহংকার থাকে, তত সময় পর্যন্ত আপনি হাক্কা তুকাতিহি, ভয় করার মতো যে ভয় করার কথা বলেছেন, তত সময় এর মাথা হাতে আপনি ঢুকতে পারলেন না। শুধু আপনি আল্লাহকে ভয় করেন, তবে আল্লাহ পাক যে আপনাকে নিষেধ করেছেন তোমার ভিতরে হিংসা বিদ্বেষ অহংকার রাখা যাবে না, তুমি যে রাখতেছ আল্লাহ পাকের ভয় তোমার ভিতরে পরিপূর্ণ হয় না, ঠিক কিনা? অনেক জনের প্রতি তুমি হিংসাত্মক মনোভাব নিয়ে তুমি তাকাইছো। আল্লাহ পাক বলেন বান্দা হাক্কা তুকাতিহি, তোমার ভিতরে তো এখনো পরিপূর্ণ ভয় আমার ঢুকে নাই। তুমি কেন তার দিকে হিংসাত্মক মনোভাব নিয়ে তাকাইলা? অহংকারী বাপ নিয়ে তুমি তোমার আমিত্বকে নিয়ে কেন তুমি চললা? তুমি এখনো তো পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ আল্লাহ ওয়ালা তুমি হইতে পারো নাই। হাক্কা তুকাতিহি, ইঞ্চি পরিমাণ কোনো কিছু তোমার ভিতরে হিংসা বিদ্বেষ রাখা যাবে না রে বান্দা। ইঞ্চি পরিমাণ আল্লাহ পাকের হুকুমের বাইরে তুমি চলতে পারবা না। আল্লাহ পাকের হুকুমের বাইরে যদি তুমি চলো, হাক্কা তুকাতিহির অন্তর্ভুক্ত তুমি হইবা না। তবে বান্দা, এমন তুমি কোথায় গেলে এই মানুষটারে পাইবা? আল্লাহ পাক বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা যদি সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, আল্লাহর ওলিদের সঙ্গী যদি তোমরা হইতে পারো, উলামায়ে কেরামদের সঙ্গে যদি তোমরা হইতে পারো, উলামায়ে কেরামদের দরবারে যদি তুমি যাইতে পারো, যতটা সময় তুমি আলেমদের দরবারে কাটাইবা, ততটা সময় তুমি সাদিকিনদের সাথে তুমি কাটাইলা। সুবহানাল্লাহ। আসতে কোন জোরে বললে গুনাহ হবে না? না, গুনাহ হবে। আচ্ছা শুনুন, তাহলে এখন সাদিকিন কারা জানার দরকার আছে না? নাই? আমরা যে আল্লাহ পাচ্ছেন আমাদেরকে অর্ডার করে দিন তোমরা সাদিকিনদের সঙ্গী হয়ে যাও। সাদিকিনদের সঙ্গী হলে আমাদের লাভটা কি হবে? মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, হাদিস আমাদের বিশ্বাস হয়েছে? জোরে বলেন না। قال النبي صلى الله عليه وسلم মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আপনি যার সাথে ভালোবাসা রাখলেন, ও বান্দা ভালোবাসা
লোকটা যেদিকে যাবে আপনি সেদিকে যাবেন। এখানে কিন্তু দুইটা মর্মার্থ দাঁড়ায়। একটা হলো আপনি ভালোবাসছেন আমাকে, আর আপনি যদি নাস্তিক হয়ে যান তাহলে কি আমার সঙ্গে যাবেন? কথা বলেন না কেন? না না, আপনি যাকে ভালোবাসছেন এই মানুষটার কথা মেনে যদি আপনি চলেন, যদি চলতে পারেন, এই ভালো মানুষটাই সাদিক, এই সত্যবাদী ব্যক্তিটা সে জান্নাতে যাবে। ও নবীর উম্মত, আপনি যদি কোনো কারণে জাহান্নামী হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লোকটা সুপারিশ করবে, আল্লাহ এই লোকটা আমাকে দুনিয়ার বুকে মহব্বত করতো, আমার কথা মতো চলতো, আমার কথা মতো সে জিন্দেগি যাপন করেছে, আমি যেই রকম ভাবে চলেছি চলি, আল্লাহ তোমাকে রাজি খুশি করলাম, এই লোকটাও তো এইরকম ভাবে চললো, আজকে কেন সে জাহান্নামে যাবে? না না, আল্লাহ এই বান্দা জাহান্নামে যাইতে পারবে না, আল্লাহ এই বান্দাকে আমার সাথে আপনি জান্নাতে দিয়ে দেন। আর যদি আপনি একজন বেঈমানের সাথে সম্পর্ক রাখেন, বেঈমান কি আপনার জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ও আমাদের উম্মত জবাব দেন না কেন? বেঈমান জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? তাদের জন্য চিরস্থায়ী সার্টিফিকেট, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। বেঈমান চিরস্থায়ী জাহান্নামে। আপনি যদি বেঈমানদের সাথে সংস্রবেদন ভালোবাসা রাখেন, আপনি মুসলমান হইয়া ও বান্দা আপনি জানিয়ে রাখুন, যখন সে জাহান্নামে যাবে তখন তো আপনি জাহান্নামের লোকটার সাথেই চলাফেরা উঠা বসা করতেন, তার সাথে আপনি চলতেন, নামদারি মুসলমান হওয়ার পরেও আপনি জাহান্নামে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? সাহাবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সাহাবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সূরাত মাহবুব রা মাহবুত দার, সিরত মাহবুব রা মাহবুত দার। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আলেমদের সঙ্গী হয়ে যাও, আল্লাহর ওলিদের সঙ্গী তোমরা হয়ে যাও। ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা বান্দা আমি মালিকের হুকুম আহকামগুলি পুরোপুরি ভাবে মানিয়া চলবে, তোমরা তাদের সঙ্গী হও। তাদের সঙ্গী তুমি হইতে দেরি হবে, তোমার ভিতরের রূপ আমার মালিক আল্লাহর ওলির মাধ্যমে সহবতে তোমার রূপটাকে পরিবর্তন করতে সময় লাগবে না। অনেক মানুষ আপনাদের এই এলাকারই অনেক মানুষ দেখা যায় অতীতে সে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ইবাদত বন্দেগী করে নাই, কোন একজন আলেমের সহবতের মাধ্যমে, কোন একজন বুজুর্গের সহবতের মাধ্যমে, ইফাকুল মাদ্রাসার সাথে ভালোবাসা রাখার কারণে আজকে বান্দাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে। এই মানুষটা এখন আল্লাহ ছাড়া অন্য কিছু বুঝে না, এরকম মানুষ আছে না নাই? আরো ঘুরে বলেন আছে না নাই? এখন যদি আপনার অত্র এলাকার একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা ইবাদত বন্দেগী আল্লাহ পাকের হুকুম আহকামগুলো যদি যথাযথভাবে মানিয়া চলে, আল্লাহ পাক বলেন, বান্দা তুমি এইখানে আমাদের সঙ্গে না চলিয়া এই সত্যবাদী আমার হুকুম আহকাম মানিয়া চললে ওয়ালাদের সঙ্গে তুমি হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 10 দিনের ভিতরে আপনিও তো তার সঙ্গে মিলিয়া কম আজ কম 1 ওয়াক্ত নামাজ তো পড়বেন। আর যদি মত করবে ব্যক্তিদের সাথে চলেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের ভিতরে আপনি বলবেন, ওই বন্ধু যে দেখি একটা টান দিয়ে কেমন লাগে। কথা বলেন ঠিক কিনা? ও যে দেখি একটু কেমন লাগে, টিকানা মিজানা মধু বলবে কি বলবে না? 100% গ্যারান্টি সে বলবে। আল্লাহ পাক বলেন, তোমরা সাদিকিনদের সঙ্গে হয়ে যাও। আর আমরা সে কাযিবিনদের সঙ্গে হইতে বড় মজা পাই। কথা বলেন ঠিক কিনা? কারণ কাযিবিনদের সঙ্গে চললে
আমাদের অন্তর থেকে একটা তৃপ্তি পাই, দুনিয়ার শান্তিতে পাই। কথা বলেন ঠিক কিনা? আর সাদিকিনদের সঙ্গে হইতে চাই না। তার কারণ কি? কারণ সাদিকিনদের সঙ্গে হইলে দুনিয়ার মজা আমরা পাইব না। এই যে মদ, গাঞ্জা, জিনা, ব্যভিচার যা কিছু আছে এইগুলো তো আমরা পাবো না। একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য যা যা করতে হয়, আল্লাহকে পাইতে গেলে তো এইগুলো আমরা করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? যার কারণে এই জন্য আজকে বাংলাদেশে এক পুরো মানুষ বের হয়ে গেছে, তারা আলেম দেখলে কানা চোখে তাকায়। কথা বলেন ঠিক কিনা? এই তুমি আলেমকে দেখলে কানা চোখে তাকাও, বাঁকা চোখে তাকাও, হিংসার নজরে তাকাও, জানিয়া রাখো এই তাকানোর কারণে তুমি যদি আল্লাহর ওলিও হয়ে যাও, আল্লাহর কসম, যদি আলেমদের দিকে তোমার বাঁকার চোখে তুমি তাকাও, তুমি যদি আল্লাহর ওলি হও, তারপরে তোমার এই আল্লাহর ওলি, তুমি মানুষের কাছে তুমি আল্লাহর ওলি, আল্লাহর দরবারে তোমার এক কিঞ্চি পরিমাণ কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? সাবধান, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। সত্যবাদী এরাই যারা আমার মালিকের সমস্ত হুকুমাতগুলি মানিয়ে চলবে, তারাই। যদি মানে না, তোমরা এদের সঙ্গে হয়েও না। ও বান্দা, যদি কেউ বলে ও ভাই আসলে অনেক দূরে একজন পীর সাহেবের দরবার আছে, এই দরবারটা কেমন, আগে উলামায়ে কেরামদের কাছে জিজ্ঞেস করবেন, তারপরে যাবেন। উলামায়ে কেরাম যদি বলে না না এই দরবারে যাওয়া যাবে না, তাহলে কঠিন কালেও সেখানে যাইতে পারবেন না। কারণ উলামায়ে কেরামদের কাছে যারা গ্রহণযোগ্য, আল্লাহ তাআলার কাছে ওরা গ্রহণযোগ্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরামরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবথেকে বেশি ভয় পায়। ও বান্দা, এখানে কি অন্য কারো কথা বলছেন নাকি? বলেন না কেন? না না, উলামায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবথেকে বেশি ভয় পায়। তাহলে তারা আল্লাহ পাককে বেশি ভয় পাওয়ার সার্টিফিকেশন আল্লাহ তাআলাই দিয়েছেন। ওদের সঙ্গে চললে আমরা জান্নাতি হব না জাহান্নামী হব? সবাই বলেন, জান্নাতি হব না জাহান্নামী? আল্লাহ পাক যেটা সার্টিফিকেট দিয়েছেন, এই সার্টিফিকেট কার? আমার মুখ জবানে না আল্লাহ তাআলা? কথা বলে না কার? আল্লাহ তাআলার। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুনিয়াবাসীদেরকে বলে দিয়েছেন, ও দুনিয়াবাসী, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরামদের কারণ তো তোমরা যাও, কারণ এরা আমি মালিককে সব থেকে বেশি ভয় পায়। এদের মতো ভয় আপনি যদি 100 বছরের ইবাদত করেন, আলেম না হয়ে না জানেন, যদি 5000 বছর ইবাদত করেন, কোনো কাজ হবে না। ঠিক একই রকম আপনি যদি আল্লাহর ওলিদের সুহবত ছাড়া যদি 1000 বছরের ইবাদত করেন, এই 1000 বছরের ইবাদত আল্লাহর ওলির দরবারে সুহবত যদি 5 মিনিট সময় কাটাইতে পারেন, এই 5 মিনিটের সময়ের দাম 1000 বছরের ইবাদতের হবে না। পাকিস্তানের মুফতি শফি কাসিম রহমাতুল্লাহি আলাইহি শাহ আলী কানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর মুসলিম শরীফে আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি একটা শের বলেছেন, এক জমানা সহবতে দাউনিয়া বেহতর সদ সালে পাতে দরিয়া। হুজুর এই শেরটা তো আমার মেধায় করে না, আমারও বুঝে আসে না। হুজুর এটা আবার কেমনে হয়? একজন ব্যক্তি যদি 1000 বছরের ইবাদত করলো, আরেকজন মানুষ সে আল্লাহর ওলিদের সুহবতে গিয়া যদি একটু সময় কাটাইতে পারে, একটু সময়ের দাম 1000 বছরের মতো। 1000 বছর ইবাদত করলে যত পরিমাণ নেকি আর যত পরিমাণ দাম এই একটু সময়ের মধ্যে হবে না। তাহলে এটা আবার কেমনে হয়? আমি 1000 বছরের ইবাদত করলাম, আর একজন আল্লাহর ওলির দরবারে গিয়া যদি 5টা মিনিট যদি ইবাদত করে, আল্লাহর ওলির দরবারে গিয়া আল্লাহর ওলির কাছে গিয়া যদি 5টা মিনিট সময় কাটায়, আল্লাহর ওলির দরবারে গিয়া যদি একটা বার যদি আল্লাহু আকবার বলে, একটা দিন, 2টা দিন, 3টা দিন সময় কাটাইলো। এতে আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি কত বড় একটা কথা বলেছেন যে এই পরিমাণ দাম তার হবে না। এটা কেমনে হয়? আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মুফতি শফি কাসিমি, তোমার তো বোঝা আসে না, তবে তোমাকে বলি, একজন মানুষ আল্লাহর
অলির দরবারে গিয়া 5টা মিনিট না 1টা মিনিট যদি অহংকার মুক্ত সময় কাটায়, ভিতরে কোন রূপ ব্যতীত যদি 1টা মিনিট যদি সময় কাটায়, তুমি বলো এই 1 মিনিটের দাম বেশি না নিজের আমিত্ব প্রকাশ করিয়া 1 লক্ষ বছর ইবাদতের দাম বেশি? বুঝে আসছেন আপনাদের কি বলছেন? তোমার ভিতর থেকে অহংকার মুক্ত আল্লাহ ওলির দরবারে গেলে 1টা মিনিট সময় কাটায়। কয় মিনিট? ঘুরে বলেন কয় মিনিট? 1 মিনিট না, একবার যদি খালেস নিয়তে ভিতরের আমিত্বকে দূর করে 1টা বার যদি আল্লাহর ওলিদের সাহবতে গিয়া একবার যদি বলেন আল্লাহু আকবার, একটু বলেন তো আল্লাহু আকবার, আর ফিরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একবার আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনি মালিকের দরবারে কোন ব্যক্তি যদি তার ভিতরে অসুস্থতা নিয়া 1 লক্ষ বছর না দুনিয়া সৃষ্টি থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ তাকে সময় দেয় আর তার ভিতরে হিংসা বিদ্বেষ অহংকার নিয়া নিজের আমিত্ব প্রকাশ করে দিয়া ইবাদত বন্দেগী করে, তাহলে এই সমস্ত একবারে দুনিয়া সৃষ্টি থেকে শেষ পর্যন্ত সময় আল্লাহর কাছে ইবাদত করলেও তার 1 ইঞ্চি পরিমাণ দাম আল্লাহর দরবারে হবে না, হবে না, হবে না। কথা বলে না আল্লাহ পাক অহংকার মুক্ত হিংসা বিদ্বেষ মুক্ত ইবাদতকে কত পছন্দ করেন চিন্তা করছেন? শাহ সাদানী তানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও শহীদ কাসিমি, তোমার তো বুঝে আসে না, তবে তুমি বলো একজন মানুষ আল্লাহর ওলির দরবারে গিয়া যদি সে খালেস দিলে খালেস নিয়তে ভিতরে সব কিছুকে দূর করে একটু সময় যদি আল্লাহ তাআলাকে ডাকতে পারে, এর দাম বেশি না ভিতরে হিংসা বিদ্বেষ অহংকার নিয়া 1000 না 1 লক্ষ বছর টাকা তোমার কাছে উত্তম? আপনাদের কাছে কোনটা? আরো জোরে বলেন। এবার মুফতি শফি কাসিম রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর এখন আমার বুঝে আসছে ঠিকই তো, এই যে আল্লাহ মরহুম রহমাতুল্লাহ আলাইহি যে শেরটা বলেছেন সেই শেরটা 100% সঠিক। আমি তো বলি আল্লাহর ওলির দরবারে গিয়া আপনারা ইবাদত করলে যত মজা পাবেন অন্য কোথাও গিয়া এত বেশি ইবাদত করলে এত মজা পাবেন না। আল্লাহর ওলির সাহাবতের মাধ্যমে আপনার ভিতরটা যেমন যত পরিবর্তন হবে, আপনি একাকী ইবাদত করলে ততটা পরিবর্তন হবে না। ও বান্দা, অনেক মানুষ আগে মদ খাইতো, আল্লাহর ওলির দরবারে গিয়ে ওনার মদ নাই। কেন কেন জানো? এটার বরকত হলো আল্লাহ পাক যে বলেছেন তুমি সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও, যারা আল্লাহর ওলি তোমরা তাদের সঙ্গে হয়ে যাও। এই কথার বরকতেই আল্লাহ পাক মানুষকে এত পরিবর্তন করে দেন। কথা বলেন ঠিক কিনা? ওরে নবীর উম্মাত, এই দুনিয়ার বুকে তো আমরা থাকবো না। যে কয়েকদিন আছে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করে যাইতে হবে কি হবে না? আল্লাহ পাক যে আল্লাহ পাককে যদি বেজার করে যান আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ও বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করে যাইতে হবে। ও নবীর উম্মতের জান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে আমরা কেমনে চলবো, কিভাবে চলবো? কুরআন হাদিস আমাদের হাতে আস্থা নাই, আরো পুরোনা নাই। যদি থাকে তাহলে কেন আমরা ওই উলামায়ে কেরামরা তো কুরআন হাদিস আমার আপনার থেকে বেশি বুঝে না, বুঝে না? আরো জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। তাহলে কেন আপনারা কিভাবে হাঁটবেন? কিভাবে হাঁটলে তো আপনারা গুমরা হয়ে যাবেন। কুরআন হাদিস যিনি পারে, যিনি বুঝেন, উনার কাছে যাইতে হবে কি হবে না বলেন? ওয়াকুনু মা'আস সাদিকিন। ও বান্দার দল, তোমরা যদি সত্যবাদীদের সঙ্গে হইতে পারো তোমরাও সত্যবাদী হয়ে যাইবা। ও নবীর উম্মত, আপনাদের সামনে এমন একটা ঘটনা বলি, দেখবেন একজন মজকুর লোকের ঘটনা না বললেই না হয়। এত বড় একজন মজকুর ব্যক্তি, সে সারাটা জীবন মদ খাইতে খাইতে তার শরীরের রক্ত মাংস সবকিছু মদে পরিণত করে দিতেন, এত বেশি মদ খাইতেন। ও নবীর উম্মতের দল, লোকটার নাম ছিল জিগার মুরাদাবাদী। এই জিগর
জিগর মুরাদাবাদী সেই জামানা তার দেশের একজন লিডার ছিল, মজকুরের লিডার। এই লিডার ব্যক্তিটা সে আপনার আবার সেই জামানার একজন শিক্ষামন্ত্রী ছিল, তার নাম ছিল খাজা আজিজুল হাসান মাজজুর। এই খাজা আজিজুল হাসান মাজজুর শিক্ষামন্ত্রী, কিন্তু তার হঠাৎ করে তার আগের পরিবর্তন, আগের সময়টা এখন আর নাই। আগে যেই রকম ছিল এখন আর তার এই সময়টা নাই। আগে সে বন্ডের মতো ছিল, আগে তার গাড়ে দাড়ি ছিল না, মাথায় টুপি ছিল না, পরনে লম্বা পাঞ্জাবি ছিল না। জিগর তার কাব্য অনুষ্ঠানে চাইতো, লোকটা কবিতা গাইত। এই জিগর মজবুর ব্যক্তিটা এই খাজা আজিজুল হাসান মাজজুরের কাব্য অনুষ্ঠানে প্রায় যাইত। ওরে পান্ডা কয়েকদিন পর, কয়েক মাস পর গেলেন আবার খাজা আজিজুল হাসান মাজজুরের কাব্য অনুষ্ঠানে কবিতা শোনার জন্য। গিয়া দেখেন খাজা আজিজুল হাসান মাজজুর আগের এই খাজা নাই, এখন দেখা যায় এই খাজা আজিজুল হাসান মাজজুরটা এমন পরিবর্তন হয়েছে, তার দিকে তাকায় দেখে লোকটা তো আগের খাজা আজিজুল হাসান মাজজুর নাই, এই লোকটাকে দেখা যায় এখন জান্নাতি খাজা আজিজুল হাসান হয়ে গেছে। তার রূপরেখা একটু পরিবর্তন। আল্লাহু আকবার। আগে লোকটা গান দেখাইতো, মদ খাইত, এখন লোকটা গালে হাড়ি, মাথায় টুপি, পরনে লম্বা পাঞ্জাবি, হাতে তাসবিহ। আপনাদের দেখে আশ্চর্য হবেন কি হবেন না? জোরে বলেন কি? আশ্চর্য হওয়ার এই কথা বলেন কিনা? লোকটা একটু পরিবর্তন কেমন করে হলো রে? গলায় দিচ্ছেন, আলোচনা করবো যে। যাই হোক, পাশে আবার জিগর মুরাদাবাদী কাব্য অনুষ্ঠান শেষে বলেন, ও খাজা আজিজুল হাসান মাজজুর, তোমার এত পরিবর্তন কেমন করে হলো? সুবহানাল্লাহ বলেন না? খাজা আজিজুল হাসান মাজজুর বলেন, ও জিগর মুরাদাবাদী, আমার এমন পরিবর্তন হয়েছে একজন আল্লাহর ওলির সহবতের মাধ্যমে। একটু জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার জিগর মুরাদাবাদী তার অন্তরে কৌতূহল জাগলো, জিজ্ঞেস করলো, ও খাজা আজিজুল হাসান মাজজুর, তোমার এমন পরিবর্তন যে আল্লাহর ওলির দরবারে গিয়া হইল, যে আল্লাহর ওলির কাছে গিয়া হইছে, সে আল্লাহর ওলিকে আমি একটা নজর দেখতে চাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার খাজা আজিজুল হাসান মাজজুর তাকে বললেন, ঠিক আছে, তোমাকে নিয়ে যাব। ও নবীর উম্মতের দল। জিগর মুরাদাবাদী বলেন, ঠিক আছে, তো আমাকে নিয়ে যাইবা, তবে আমার একটা শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হলো যে আমি যে মদ খাই, তোমার পীরের কাছে গিয়ে আমার মদ খাইতে হবে। সেই অনুমতিটা তোমার পীরের কাছে আগে জিজ্ঞেস করবে। কেমন মদের আছে চিন্তা করছেন? সে শর্ত দেয়, তোমার পীরের কাছে থাকো, ঠিক, তবে আমি যে মদ খাই, আমি কিন্তু মদ নিয়ে যাবো। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বললে গুনাহ হবে না তো? না গুনাহ হবে? আচ্ছা শুন, খাজা আজিজুল হাসান মাজজুর বলেন, না না, তুমি আল্লাহর ওলির দরবারে গিয়ে মদ খাইবে, এটা আবার কেমন কথা? তো তুমি আগে জিজ্ঞেস করো তোমার পীরের কাছে যে আমাকে অনুমতি দিবে কিনা। এবার খাজা আজিজুল হাসান মাজজুর বলেন, ঠিক আছে, আল্লাহর ওলির কাছে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর ওলি, ও পীর সাহেব, ও আমার সাহেব, আপনার কাছে এমন একজন ব্যক্তি আসতে চায় যিনি মধুকুর, এই জামানার মধুকুরের লিডার আপনার কাছে আসতে চায়, তবে এ শর্ত দিছি, আপনার দরবারে আসিও মদ খাবে। কি করবো? তাকে নিয়ে আসবো নাকি কি করবো? আমার মতো আপনার মতো যদি কোনো ব্যক্তি পীর হয়, তাহলে বলবো এর আগে নিয়ে আয়, তার গর্দনাটা এক জায়গায়, শরীরটা এক জায়গায় রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি বলেন, ও খাজা আজিজুল হাসান মাজজুর, ঠিক আছে, সে যেহেতু মদ খায়, তুমি তাকে নিয়ে আসো আমার দরবারে, তবে আমার খানকার ভিতরে মদ খাইতে পারবে না। আমার বাড়িতে আলাদা একটা রুমে তাকে দিয়ে দিব, সে মদ খাওয়ার যা মন চাই তা করবে, তাকে নিয়ে আসো। যাই হোক, আল্লাহর ওলিদের কিন্তু কাষ্ট হয়, কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহর ওলির কাছে খাজা আজিজুল হাসান মাজজুর জিগর মুরাদাবাদীকে নিয়ে গেলেন। জিগর মুরাদাবাদীর হাতে মদ আছে, কিন্তু আল্লাহর ওলির দরবারে গিয়া যখন আল্লাহর ওলির চারা মুবারকটা দেখলেন, সঙ্গে সঙ্গে জিগর মুরাদাবাদীর ভিতরটা পরিবর্তন হয়ে গেল।
আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। হুজুরের সামনে গেছে, তার ভিতরটা পরিবর্তন হয়ে গেছে, সেটা মদ খাবে আপনার মনেই নাই। সুবহানাল্লাহ বলেন। হুজুর তো তার কথা অনুযায়ী আলাদা রুমে গেছে, মদ খাবে, মদের বোতলটা হাতে নেয়, মদ খাবে, মদের নিশা তো হুজুরের সামনে থেকে গেছে, তারপরে আবার চলে আসছে। সে মদের বোতল হাতে নেয়, মদ খাবে, কিন্তু না না, সে মদের বোতলটা আবার রেখে দেয়, আবার হাতে নেয়, আবার রেখে দেয়, আবার হাতে নেয়, আবার রেখে দেয়। এবার আর তার মদ খাওয়া হলো না। আল্লাহ বলেন না। লোকটা এবার আর হুজুরের হাতে বয়াতে হন নাই, না হয়ে আবারও তার বাড়িতে চলে গেলেন। সেখানে নিয়োগ করেছেন বাড়িতে গিয়ে ইচ্ছা মতো মদ খাবো, তারপরে আবারও হুজুরের কাছে আসে জীবনের জন্য তওবা করবো। বাড়িতে যাওয়ার পর তার যতগুলি মদ সংগ্রহ ছিল সবগুলো সামনে রাখছে, এক একটা করে সব খেয়ে ফেলবে। না না, তার মনের ভিতরে একটা ধাক্কা আছে, যার দরবারে গিয়ে খাজা আজিজুল হাসান মাহজুব শিক্ষামন্ত্রী, তার জীবনটা এত পরিবর্তন হয়ে গেছে। আজকে আমি কেমনে করে এই আল্লাহর ওলির দরবার থেকে আসছেও মদ খাই না, না খাবো না, এইরকম ভাবে করতে করতে কয়েকদিন গেল, তার আর মদ খাওয়া হলো না। এবার জিগার মোনাজাবাদি মনে মনে নিয়ত করলো আল্লাহর ওলির কাছে যাইতে হবে। ঠিক তার নিয়ত অনুযায়ী আল্লাহর ওলির কাছে চলে গেলেন। আল্লাহর ওলিকে গিয়া বল, ও আল্লাহর ওলি, আপনার দরবারে আসছি আমি তিনটা দোয়া নেওয়ার জন্য। আগে গেছি মদ নিয়ে, আর এখন গেছে দোয়া চাইতে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলি বলেন, ও জিগর মুরাদাবাদী, ঠিক আছে বলা। এবার জিগর মুরাদাবাদী বলেন, হুজুর আমি তো এত বড় একজন মদকুল লিডার, আমি তো মদ খাইতে খাইতে আমার শরীরে রক্ত দ্বারা মদ বানাইয়া দিছি, কিন্তু আপনার দরবারে আজকে আসলাম চিন্তা দোয়া দেওয়ার জন্য। এক নম্বর হলো হুজুর আপনি আমাকে দোয়া করে দেন, আমি যেন আর জিন্দেগিতে কোনোদিন মদ না খাই। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তিরা আগে মদ নিয়ে গেছে, এই ব্যক্তিটা আবার আল্লাহর ওলির দরবারে গেছে, দোয়া চাইছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি যেন আর জিন্দেগিতে কোনোদিন মদ না খাই। আল্লাহু আকবার। আর বেশি কাজ দেব। আল্লাহু আকবার। এক নম্বর দোয়া, আমি যেন জিন্দেগিতে কোনোদিন মদ না খাই। এবার আল্লাহর ওলি দোয়া করে দিলেন, ঠিক আছে আমি। দুই নম্বর হলো হুজুর আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি যেন একজন দাড়িওয়ালা ব্যক্তি হইতে পারি। হুজুর আপনি আমাকে দোয়া করে দেন, আমি যেন একজন দাড়িওয়ালা লোক হইতে পারি, আমি যেন একজন দাড়িওয়ালা ব্যক্তি হইতে পারি। আল্লাহর ওলি দোয়া করে দিলেন। তিন নম্বর দোয়া হলো, ও আল্লাহর ওলি আপনি আমাকে দোয়া করে দেন, আমি যেন ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। জিগার মুরাদাবাদী এই চিন্তা দোয়া নিয়ে বাড়িতে চলে গেলেন। হুজুরের হাতে বায়াত হয়ে বাড়িতে যাওয়ার পর অনেকদিন পর্যন্ত তো মদ খায় নাই, যেহেতু হঠাৎ করে মদ খাওয়া একদম বাদ দিয়া দিছে, লোকটা তো স্বাভাবিক অসুস্থ হওয়ার কথাই। কথা বলেন ঠিক কিনা? যারা সকালে বেলায় বাথরুমে গিয়া সিগারেট টানে, এরা যদি সিগারেট না খায় যদি বাথরুমে চায় তাহলে বাথরুম হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ দুর্গন্ধে নাফাকে আজকে তো মিল নাই। বাথরুমের যে বাথরুম করতে তাও নাপাক, যারা টানতেছে সেটাও তো নাপাক। কথা বলেন ঠিক কিনা? এই নাপাকে তার একটা অ্যাডজাস্ট হয়ে যাবে তার বাথরুমের সাথে। আজকে ওই দ্বিতীয় নম্বর নাপাকটা নাই, যার কারণে প্রথম নম্বর নাপাক আউট হইতেছে না। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, জিগার মুরাদাবাদী অনেক অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পর তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তাররা দেখে বলে, ও জিগার মুরাদাবাদী তুমি যেন অনেকদিন পর্যন্ত মদ খাইছ, এখন হঠাৎ করে মদ খাওয়া বাদ দিয়া দিছ, এজন্য তুমি অসুস্থ হয়ে গেছ, তোমার মাঝে মাঝে মদ খাইতে হবে বলে মনে হয়। জিগার মুরাদাবাদী বলে, ও ডাক্তার জবাব দে,
আমি যদি মদ খাই তাহলে এই দুনিয়ার বুকে আমি কয়দিন বাঁচবো? এবার ডাক্তাররা বলেন তুমি যদি মদ খাও তাহলে হয়তো তুমি দুনিয়ার বুকে আরো 500 বছর বাঁচবা। বলেন নাউজুবিল্লাহ। জিগার মুরাদাবাদী বলেন যদি মদ না খাও তাহলে কয়দিন বাঁচবো? এবার ডাক্তাররা বলেন যদি মদ না খাও তোমার যে অবস্থা হয়তো তুমি আজকেই মারা যাইবা। নাউজুবিল্লাহ বললেন না? ডাক্তাররা যখন বলছে তুমি মদ না খাইলে হয়তো আজকেই মারা যাইবা, এবার জিগর মুরাদাবাদী তার ইমানি চেতনায় ইমানি পাওয়ারের জবাব দেন। আল্লাহর ওলি সাহাবতের পাওয়ার কারণে সে জবাব দিছে। ও ডাক্তার গাছ তোমরা জানিয়া রাখো, শুনিয়া রাখো, বুঝিয়া রাখো, আমি জিগর মুরাদাবাদী যে আল্লাহ ওলির দরবার থেকে আসলাম, যে আল্লাহর ওলির কাছে আমি বায়াত হয়ে আসলাম, আল্লাহর ওলির সাহাবতে আসলাম, যার কাছে গিয়া এই জমানা এই যুগে যে শিক্ষামন্ত্রীটা আছে, শিক্ষামন্ত্রীটা যার কাছে গিয়া ভালো হয়েছে, আমিও তো তার দরবার থেকে আসলাম, মদ থেকে তওবা করে আসলাম। তাহলে জানিয়া রাখো আমি যদি মদ খাইয়া 500 বছর বাঁচবো, তোমরা বলতেছ মদ খাইয়া আমি 500 বছর না, দুনিয়ার বুকে আমি 1 লক্ষ বছর বাঁচতে চাই না। মদ না খাইয়া যদি আজকে না আগামীকালকে না বরং যদি এক কোণেও যদি মারা যায়, ও ডাক্তাররা তোমরা জানিয়া রাখো যেই জবান থেকে যেই চুর থেকে মদকে আমি ঘৃণা করে দূরে সরাইয়া দিয়েছি, সেই মদ আর কখনো এই দুই চুর আর দেখবে না। আমি তওবা করলাম আর জীবনে কত মদ খাবো না। ও ডাক্তাররা এখন যদি আমি মরে যাই তাহলে কোনো অসুবিধা নাই, আমি মরতে প্রস্তুত, তবে আমি মদ খাইতে আমি প্রস্তুত না। আল্লাহর ওলির সাহাবতের মাধ্যমে এমন পরিবর্তন লক্ষ লক্ষ নদীর এরকম আছে না নাই? আজকে বাংলার জমিনে গুরু আছে যে আল্লাহর ওলির সাহাবতে যাইতে হবে না, আল্লাহর ওলি বলতে না জানি কিছুই নাই, এদের সাহাবতে যাওয়া লাগবে না, কুরআন হাদিস থাকতে আবার এদের কাছে যাইবেন কোন? বলেন নাউজুবিল্লাহ। কুরআন হাদিস থাকতে এদের মাহফিলে যাবেন কেন? কথা বলেন ঠিক কিনা? কুরআন হাদিস থাকতে যদি প্রশ্ন করেন আল্লাহর ওলিদের দরবারে যাবেন কেন, তাহলে কুরআন হাদিস আপনার ঘরে থাকতে এই গন্ডমূর্খ জামাতটা বক্তাদের ওয়াজ শুনতে চাইবেন কেন? ঠিক কিনা? কুরআন হাদিস থাকতে আমার বয়ান আপনি শুনতে আসবেন কেন? কুরআন হাদিস থাকতে আপনি ইসলামের কেরামদের কাছে যাবেন কেন? ঠিকই তো কথাটা, কথা বলেন ঠিক কিনা? তাহলে কুরআন হাদিস থাকতে তুমি মানুষকে দাওয়াত দাও কেন? আমার বয়ান শোনার জন্য, তাহলে সেটাও তুমি নিষেধ করে দিতা। কথা বলেন ঠিক কিনা? যাই হোক সেদিকে আর যাচ্ছি না। আল্লাহ পাক এই দুনিয়া থেকে তো আমরা থাকবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সকলেই আল্লাহকে রাজি খুশি করে যাইতে চাইতে চাই না, একটু হাত তুলে আল্লাহকে দেখা দেন। আল্লাহু আকবার বলেন, একটু বলেন আল্লাহু আকবার। আমাদের সকলকে আপনি নামাজি বানায় দেন। আল্লাহ আপনার হাত বান্দা হিসেবে কবুল করেন। আল্লাহর ওলিদের সোহবতে বেশি বেশি করে যাওয়ার সময় কাটানোর তৌফিক দান করেন। মাদ্রাসা মসজিদে বেশি বেশি করে সময় কাটানোর তৌফিক দান করেন। উলামায়ে কেরামদের সোহবতে থাকার সকলকে আপনি তৌফিক দান করেন। আমিন। হাত কাটেন। ছোট্ট নসিহত করতে হয়, যেটা আমার এক উস্তাদ, আমার প্রিয় মুর্শিদ ছিলেন আল্লামা নুরুল ইসলাম বিশ্বনাথী হুজুর রাহমাতুল্লাহি আলাইহি। হুজুর দুনিয়ার বুকে নাই, আল্লাহ পাক হুজুরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। সকলে বলেন আমিন। সমস্ত আকাবির, সমস্ত মুসলমান নয়, আল্লাহ পাক সমস্ত বুজুর্গানে দ্বীনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কৃপায় জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন। সকলে বলেন আমিন। তো আমার একজন উস্তাদ একটা নসিহত করছেন, বাবা যত জায়গায় যাইবা চুট্ট মুট্ট করে 2-3 মিনিট একটা কথা বলে আসবা। আজকে কিন্তু অনলাইন জগতে সব থেকে বড় গজব হচ্ছে ফেসবুক। কথা বলেন ঠিক কিনা? আর ঘুরে বলেন ঠিক কিনা? এই ফেসবুকের মাধ্যমে আজকে উলামায়ে কেরামদের বিদ্বেষপূর্ণ আচরণ বেশি হচ্ছে। আমার কথাটা আপনারা একমত? আজকে আমার কাছে ফেসবুক আছে, এই ফেসবুকে আমি কি লিখতেছি না লিখতেছি এখানে বসে লিখতেছি, হুজুর কি দেখতেছেন? কথা বলে না, দেখতেছেন? না না, হুজুর তো দেখেন না। তাহলে ফেসবুক নামক গজবে উলামায়ে কেরামদের গুরুত্ব লিখতেছেন, আপনি তো আলেম না।
কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামদের বিরুদ্ধে যদি কিছু বলতে হয় মাসআলাগতভাবে যা কিছু আছে এটা উলামায়ে কেরামরা বুঝবে। আপনার মতো যুবকদেরকে তো বলে নাই, আপনার মতো টুপিহীন দাড়িহীন পাঞ্জাবিহীন আপনার মতো যুবককে তো বলে নাই উলামায়ে কেরাম যে তোমরা ফেসবুকে উনার বিরুদ্ধে লেখো। এই কথা বলছেন? হ্যাঁ, কথা বলেন না, বলছেন নাকি? তাহলে আপনি যাচ্ছে ফেসবুকের মাধ্যমে ফেসবুকে উলামায়ে কেরামদের বিরুদ্ধে আজকে আপনি বিসর্জন করেন, এটা আপনার জন্য কি আপনার প্ল্যাটফর্ম না মাইনাস? কথা বলেন না কেন? আপনি সংগ্রহ করছেন 10-5টা নাকি উলামায়ে কেরামদের বিরুদ্ধে আপনি লেখা এটিও শেষ জীবনের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার উস্তাদের একটা নসিহত হচ্ছে, যত জায়গায় যাইবা এই ফেসবুক নামক গজবে উলামায়ে কেরামদের বিরুদ্ধে না লিখবে, যতটুকু তোমার বলা লাগে পায়ে হাত ধরে বলবা আপনি আজকে আজহারের বিরুদ্ধে লিখতেছেন, আজকে আপনি সিদ্দিকীর বিরুদ্ধে লিখতেছেন, আজকে আপনি অলিপুরির বিরুদ্ধে লিখতেছেন, আজকে আপনি আল্লাহ মামুন হক সাহেবের বিরুদ্ধে লিখতেছেন, আজকে আপনি খালেদ সাইফুল্লাহ আইয়ুবের বিরুদ্ধে লিখতেছেন, আজকে আপনি আপনার অত্র এলাকার মাদ্রাসা মোস্তানি সাহেবের বিরুদ্ধে লিখতেছেন, নাজমে ইমতিহানের বিরুদ্ধে লিখতেছেন, আজকে আপনি শিক্ষকদের বিরুদ্ধে লিখতেছেন। আচ্ছা বলেন তো যাদের বিরুদ্ধে লিখতেছেন ওরা আলেম, ওদের বিরুদ্ধে কলম ধরবো আমি আলেম, ওদের বিরুদ্ধে কলম ধরবে আরেকজন আলেম, ওদেরকে বাধ্য ফতোয়া দিবে আরেকজন আলেম। আপনাকে তো বলা হয় নাই যে আপনি তার বিরুদ্ধে কাবের ফতোয়া দেন। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম যেটা বলবেন সেটার আপনি একমত থাকবেন, তাকে ঘৃণা করবেন, তবে তাকে নিয়ে আপনারা ফেসবুক জগতে ট্রল করলে কি বুঝেন আপনারা অনেক বড় মুক্তি হয়ে যাবেন। কথা বলেন না ভাইয়েরা? আপনি যাদের বিরুদ্ধে লিখতেছেন, যার বিরুদ্ধে আপনি লিখতেছেন প্রত্যেকের লাইনে বড় একজন আলেম। কথা বলেন ঠিক কিনা? তাহলে আলেমদের বিরুদ্ধে আলেমরাই বলবে, আলেমদের বিরুদ্ধে আলেমরা কিছু বললে একটু পর আবার যখন দেখা হয়ে যাবে 1 প্লেটে বসে ভাত খাইতেছে। কথা বলেন কিন্তু আপনি দিচ্ছেন মাঝখানে বেশ লাগায়া এই ফেসবুক নামক গজবে কখনো কোনোদিন কোন আলেমের বিরুদ্ধে ছোট্ট থেকে ছোট্ট একজন আলেমের বিরুদ্ধে আর লেখালেখি করবেন না, কমেন্টস গালাগালি করবেন না। এই ধরনের নিয়ম এখান থেকে কে একবার পাঁচটা নিয়ে একটু হাত তুলে আল্লাহকে দেখান যে আলেম যারা তারা না, আলেম যারা ওরা বলতেই পারে যে কেন উলামায়ে কেরামরা তো উলামায়ে কেরামদের একটা ভুল হলে ধরাই দিবে। কথা বলেন ঠিক কিনা? যারা যুবক আছেন, যারা আওয়াম আছেন, যারা আপনার দিন দরদি আছেন, ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইয়েরা আছে, সকলে একটা হাত তুলুন যে আল্লাহ আজ থেকে কোনো আলেমের বিরুদ্ধে আর কখনো বিসর্জন করবো না। খুব জোরে বলেন আমিন, আমার জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করে, সকলে হাত নামা। আল্লাহ আমাদের এই যে আলোচনাটুকু হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটুকু কবুল করছেন সেটুকু আমি গুনাহগার আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করবো আমিন। যেটুকু ভুল ভ্রান্তি হলে আল্লাহ আপনিও মাফ করবেন, আপনারাও মাফ করে দিয়েন। এখানে অনেক উলামায়ে কেরাম, তাদের সামনে আসলে কথা বলা সাহস আমার নাই, কিন্তু যেহেতু আলহামদুলিল্লাহ ওরাই তো বড়রাই তো ছোটদেরকে আপনার বড় বড় মজলিসে বসায়। কথা বলেন ঠিক কিনা? এটা বড়দের মজলিস, আমার মজলিস না, এটা ছোটদের মজলিস না। কিন্তু যখন বড়দের মজলিস বড় রানে বসায় তখন যিনি বসেন উনিও বড়। কথা বলেন ঠিক কিনা? আর ঘুরে বলেন ঠিক কিনা? বড়রা বসাইছেন, আমি ছোট মানুষ বড় হয়ে এখান থেকে যে কথাগুলি বলছি আল্লাহ পাক যেন কবুল করেন। বলেন না আমিন, আর ঘুরে বলেন আমিন। আমার হয়তো শুনছেন আপনারা যে আমি গাজীপুরের মসজিদের হচ্ছি, হ্যাঁ, কিন্তু আমার বাড়িটা আমরা সিলেট এয়ারপোর্ট আমার বাড়ি। আমি আলহামদুলিল্লাহ দীর্ঘ 7-8 বছর থেকে ঢাকা গাজীপুরে থাকি। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ সেখানে আসি মাদ্রাসা মসজিদ নিয়ে। আর আমার মূলত বাড়ি হচ্ছে এই সিলেট এয়ারপোর্ট। গ্রামের নাম হচ্ছে শিমুলকান্দি, গ্রামের নাম শিমুলকান্দি। আমি থাকি ঢাকা গাজীপুর। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া নিয়ে আজকে দেশে বিদেশে মোটামুটি সফর হচ্ছে। আপনাদের দোয়া, আপনাদের কাছে আমি দোয়া চাই। আপনারা আমার এলাকার মানুষ, কথা বলেন না কেন? আপনারা সকলেই আমার এলাকার মানুষ। আপনার আসলে আসা যাওয়া নাই। আর সিলেটে তো আপনার প্রোগ্রাম খুবই কম পড়ে, কারণ তো বাইরে বেশি। আর এমন সিলেটের মানুষ তো আপনার আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামদের তার অভাবই নেই। কথা বলেন না কেন? এটা উলামায়ে কেরামদের মার্কাজ বলা যায়। সিলেট এক কথায় উলামায়ে কেরামদের মার্কাজ। কার মার্কাজ বলেন? উলামায়ে কেরামদের মার্কাজ। এক কথায় বলতে পারে যে উলামায়ে কেরামদের ফ্যাক্টরি। কি বলে? উলামায়ে কেরামদের ফ্যাক্টরি। এমন কোন গ্রাম নাই যেখানে গেলে 8-10 জন আলেম না পাবেন। আমাদের শিমুলকান্দি আলহামদুলিল্লাহ মনে হয় 25-26 জন আছে। আর এলাকা যাতা আছেই,
তাহলে এখানে হিসাব করলে মনে হয় হাজার বলছো না, আরো জোরে বলে না কেন? এগুলো আমাদের মার্কা দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া নিয়ে আল্লাহ পাক যদি কবুল করে, সেই দোয়াটুকু আপনাদের কাছে চাই। আপনারা সকলে মিলে আমার জন্য খাস করে দোয়া করবেন। আমিও ইনশাআল্লাহ সফররত হালতে থাকি, আমিও আপনাদের জন্য দোয়া করব যে আল্লাহ পাক যেন সকলকে সর্বহালতে ঈমানের উপর অটল অবিচল রেখে জীবন চলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا فاغفر ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا أكرم الأكرمين يا أكرم الأكرمين أي পরওয়ারদিগার আলম আল্লাহ ওগো মালিক, আজকে মাহফিলকে শুরু থেকে আপনি শেষ পর্যন্ত কবুল করে নিন আল্লাহ। আল্লাহ যতটুকু আলোচনা করলাম আল্লাহ, যতটুকু আপনার কাছে মালিক পছন্দ হয়েছে সেটুকুর উপর আমি গুনাহগার করতাম, আমরা আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আমরা একে অপরে ভাই ভাই হিসেবে চলার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ সমস্ত মুসলমানদের এক করণ এক করো আল্লাহ, বিশ্বের আনাচে কানাচে দাওয়াত এবং তাবলীগের কাজকে চালু করে দেন আল্লাহ। আল্লাহ ভ্রান্তদেরকে মালিক আপনি সহি বুঝদান করেন আল্লাহ। আল্লাহ সৎপন্থীদেরকে আপনি সহি বুঝদান করেন আল্লাহ। আল্লাহ যদি বুঝ না থাকে আল্লাহ তাদের কাজগুলিকে জীবনের জন্য আপনি বন্ধ করে দিয়েন আল্লাহ। আল্লাহ মালিক আমাদের সকলকে আল্লাহ ইসলামের উপর আমাদের ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের কাউকে বেঈমান বানায় মৃত্যু দিও না আল্লাহ, আমাদের কাউকে ঈমান হাত বানায় মৃত্যু দিও না গো আল্লাহ, আমাদের কাউকে ঈমান হারা বানায় মৃত্যু দিও না গো। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.